মেয়েদের জীবনটা মনে হয় একদম মরুভূমির মতো। কারণ মরুভূমিতে যেরকম কিচ্ছু নাই, একদম শুধু খালি পড়ে থাকে, মেয়েদের জীবনটাও একটা সময় মনে হয় ওরকম, সব কিছু থাইকাও একদম খালি। কেন এরকমটা মনে হয় জানি না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ে খুব ছাইড়া দিল আমাদের, এগুলো সব আমাদের মুরগি। তো মুরগিগুলো আমাদের প্রতিদিন সকালে এইগুলো কাজই প্রথম করতে হয়, উঠান ছুটতে হয়, হাঁস মুরগির আদার দিতে হয়, গরুর ঘাস দিতে হয়। তো দেখেন আমার শ্বশুর গরুর ঘাস দিতেছে, আমরা উঠান শুরু হয়ে গেছে। এই যে আমার শ্বশুর গরুর ঘাস দিতেছে, উঠান পুরোটা উঠান দেখেন। এগুলো সকালবেলা মানে গ্রামাঞ্চলে গৃহস্থ বাড়িতে যে সমস্ত কাজ, উঠান ছোড়া, হাঁস মুরগি ছাড়া, চুলার ছাই ফেলানো, গরুর ঘাস দেওয়া, এটাই মেন কাজ সকালবেলা। তো এখন মাত্র ভোরবেলা, কিন্তু মনে হইতেছে কত মানে বেলা হয়ে গেছে, এখনও কি রান্না বসা নেই। তো আমি এর আগেও বলছি যে আমার শ্বশুরবাড়ি সকালে রান্না করতে হয়। তো দেখেন গরুর ঘাসগুলো আনছে আমার শ্বশুর, তো সেইগুলো কাইটে দিলাম। মানে এগুলো সব আমাদের সকালের কাজ, তো সেটাই আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। তো ঘাসগুলো কাটা হয়ে গেছে, তো আমি কিছু কলমি শাক আমাদের পুষ্করিণীর পাশে থেকে কিছু কলমি শাক আনছি যে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা না, যে আজকে দুপুরবেলা প্রচুর গরম ছিল, আমি আম দিয়ে পাতলা ডাল রান্না করছিলাম। তো যাই হোক, বাগানে শব্দ পাইলাম যে কি যেন পড়লো, যাই দেখি যে বাগানে আম পড়ছে। তো 3টা আম পাইছি আমি। তো আম 3টা এনে আমি ভাবলাম যে কাইটা মেয়েদের দিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম পাকা গাছ পাকা আম, মাত্র পড়ছে 3টা আম। তো আমগুলা কাইটা মেয়েদের দিলাম, খাইলাম। তো আমার ছোটো মেয়ের জন্য খাবার রান্না করতে গেলাম। তো আমি মাটির চুলায় রান্না করতেছি, ছোট্ট মাটির চুলায়। আমার মেয়ের আমি এইভাবেই খাওয়াই, যে মানে ও যেভাবে খাইতে চায় সেভাবেই। ও মানে একটু মানে দানা থাকলে খাইতে চায় না। তো নুডলসটা আমি অনেক জাল দিই, একদম জাল দিয়া, এইভাবেই জাল দিয়ে আমি খাওয়াই, দেখেন। তো যাই হোক, সব শেষে আর একটা কাজ ছিল, সেটা খাবার রান্নার পরে ছিল হলো গায়ে ধোয়ানোর কাজ। আমি আগে পারতাম না, জানি না আপনারা কে কে পারেন। তো আমিও পারতাম না, আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক মানে হাতে ধরে শিখাইছে, তো এখন আমিও পারি। তো আমার শাশুড়ি আজকে বাড়ি নাই, আমার মামা শ্বশুরের ছেলে বিদেশে যায়, তো সেখানেই ওনার ভাইয়ের বাড়ি গেছে উনি। তো বাড়িতে বাচ্চারা তো সুজি খাওয়াইতে হয়, আমার দেওরের ছেলে একটা, আমার মেয়ে একটা, তো দুধ তো দোয়াইতেই হবে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভালোই লাগে, প্রায় 3 কেজির মতো দুধ দোয়াইছিলাম। তো জানি না আপনাদের কেমন লাগছে, অবশ্যই বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।